এই মাইকটা এখান থেকে যদি বাজায় বাজায় যায় তা আমি কথা কইতাম পারতাম না। আপনারা মেহরবানি করে মাইকটা বন্ধ করার ব্যবস্থা করুন। মেহরবানি করে এই তফসিরের ভলান্টিয়ার যারা আসুন, আপনারা তাদেরকে অনুরোধ করে এই মাহফিলের কাছে মাইক বাজানোটা বন্ধ করে দিন। এইরকম শৃঙ্খলা যদি সমাজে না থাকে তাহলে তো ঈদলের সবার দ্বারা গিয়ে ঈদলে মাইক বাজিব, ঈদলের সবার দ্বারা গিয়ে ঈদলে মাইক বাজিব, কেউ একটু শান্তিতে কোনো কাম করতে পারত না। মেহরবানি করিয়া এই তফসির সম্মেলনের ভলান্টিয়ার ভাইয়েরা এই কাজটা করুন, দয়া করিয়া তাদেরকে অনুরোধ করিয়া মাহফিলের কাছে মাইক বাজানিটা বন্ধ করুন। এটা সুশৃঙ্খল কাজ নয়, এটা অশৃঙ্খল কাজ। আপনাদের যদি মাইকিং করার দরকার থাকে, সারা জেলায় মাইকিং করে এতজন মানুষ শোনাইতে পারবেন না। আমাদের এখানে কাগজে লিখে দিন, আমরা মাইকে এলান করে দেবো, সারা দেশের মানুষ শুনে যাবে। তবু আল্লাহর পবিত্র কালাম শুনানির পথে ব্যাঘাত করবেন না, ডিস্টার্ব করবেন না। আপনারা মেহরবানি করে একটু সামনের সামান্য ফাঁকাও যদি কারো সামনে থাকে, মেহরবানি করে একটু তাদের যে সমস্ত ভাইয়েরা বসতে পারতেছেন না তাদের জন্য বসার সুযোগ হবে। সামনেও কিন্তু দেওয়া যাইব নি কেন? হোক তো ঠিক আছে। আমার ভাই অকল তা নাবিস নাই কষ্ট স্বীকার করি লাইছুন, আল্লাহ যা দেউক আপনারা রে। দিকে তো জায়গা আছে না, ওখানেও জায়গা আছে না? ঈদগার পশ্চিম পার্শ্বে উত্তর দক্ষিণের দুই কোণাতে যথেষ্ট জায়গা আছে। আপনারা পিছনে যারা জায়গা না পান তারা সামনে চলে আসুন। ঈদগার পশ্চিম পার্শ্বে উত্তর কোণা দক্ষিণ কোণায় যথেষ্ট জায়গা আছে, আপনারা এদিকে চলে আসুন যারা পিছনে জায়গা না পান। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত দুশ্মনীর সারমর্ম হলো সন্ত্রাসী হামলা। কি হামলা? সন্ত্রাসী হামলা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফে গেলেন। সেখানে তিনজন তাইফের বাসিন্দাদের তিনজন নেতা ছিল। তিনজন নেতাকে ডাকলেন এবং ইসলামের দাওয়াত দিলেন। নেতারা তো দাওয়াত কবুল করলই না, সমাজের উঠতি বয়সের ছেলেফেলেরা, তরুণ ছেলেফেলেদেরকে এই তিনজন নেতা এই বলে লেলিয়ে দিল, উস্কাইয়া দিল যে মক্কা থেকে মুহাম্মদ নামে একটা পাগল এসেছে, তোমরা সেই পাগলকে নিয়ে কিছু মস্তানি করো। মুরব্বীরা যদি যুবক ছেলেদেরকে উস্কাইয়া দেয় তাহলে যুবক ছেলেদের তো আর মস্তানি করতে আর কোনো পরোয়া থাকে না। তাদের উস্কানিতে তাইফের যুবক ছেলেরা বৃষ্টির মতো পাথর বর্ষণ করল নবীর শরীরের উপর। এই পাথরের বর্ষণে বর্ষণে নবীর সমস্ত শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। সন্ত্রাসী হামলার একদিনের ঘটনা। সন্ত্রাসী হামলার একদিনের ঘটনা। এত কষ্ট করে নবী পবিত্র জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আল্লাহর দাওয়াত চালু রাখার ফলে অতি অল্প সংখ্যক কিছু মানুষ ইসলাম গ্রহণ করল। তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা।
একজন ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো? এই জন্য হযরত বিলালকে তারা শরীরের কাপড় খুলে আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করাইয়া শুয়াইয়া সারা দিন ভর বুকের উপর পাথর চাপা দিয়া রাখত। এই আরম্ভ হইল সন্ত্রাসী হামলা। শুধু নবীর উপর না, নবীর উপর যারা ঈমান আনলো তাদের উপরও, তাদের উপরও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লোহার শলা আগুনে পুরাইয়া লাল কইরা ওনার গায়ে চাপা দিয়া ধরে রাখত। তাদের সন্ত্রাসী হামলার সামান্য কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সমস্ত সন্ত্রাসীদের বড় নেতা আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মেয়ে লোক, কেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো, এই অপরাধে আবু জাহাল বর্ষা হাতে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করল। এক দুইটা উদাহরণ আপনাদেরকে শোনাইলাম। এই রকম একতরফা হামলা, জুলুম, অত্যাচার নবী এবং নবীর সঙ্গী সাথীদের উপর তারা চালাইল কতদিন? এটা সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? 2 নম্বর অধ্যায়ের বৈশিষ্ট্য হলো বছরের পর বছর এদের সন্ত্রাসী হামলা সহ্য করা। সন্ত্রাসীদের একতরফা জুলুম, নির্যাতন, হামলা, খুন সহ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিন্দেগীর 2 অধ্যায়ের 13 বছরে। 13 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আর সন্ত্রাস সহ্য করার দরকার নাই, দেশান্তর হয়ে যান, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আরম্ভ হইল 3 অধ্যায় সিরাতুন নবীর। কত নম্বর অধ্যায়? 3 অধ্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। আগের বছর হিজরত করে মদিনাতে গেছেন, পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 900 সন্ত্রাসীদেরকে অস্ত্র সজ্জিত করে নিয়ে মদিনার পথে রওনা হইল। সেখানে গিয়ে মুসলমানদের উপর হামলা করবে। মদিনায় যাওয়ার আগে হামলা করছিল বাড়িঘরে, পথে ঘাটে। দেশান্তর হইয়া যাওয়ার পর, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাওয়ার পর 950 সন্ত্রাসী দল বেঁধে অস্ত্র নিয়ে রওনা হইল, মদিনায় গিয়ে হামলা করবে। আবারও বলুন, সন্ত্রাসের ডেফিনেশন কি? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে মক্কা থেকে কতজনে দল বাঁধল? খালি হাত গেল না অস্ত্র নিয়ে? কার উপর হামলা করতে? নির্দোষ মুসলমানদের উপর হামলা। এইটার নাম হইল সন্ত্রাস। এইটা হইল সন্ত্রাসের সংজ্ঞা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুন নবীর 3 অধ্যায়ে পবিত্র জিন্দেগীর মদনী জিন্দেগিতে আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন, আর সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়ান। এবার সন্ত্রাস দমনের কাজে আত্মনিয়োগ করুন। এই সন্ত্রাস দমনের জন্য সন্ত্রাসীদের মোকাবেলায় লড়াই করার নাম জিহাদ। লড়াই করার নাম? তাহলে জিহাদই সন্ত্রাস না? সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। হামলা চালাইছিল বেদিন কাফিরেরা মুসলমানদের উপর মক্কায় কতদিন? 13 বছর। আর এই সন্ত্রাসীদের সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ রাসূল মদনী জিন্দেগীর 10 বছরে 66টা জিহাদ পরিচালনা করেছে। 10 বছরে কতটা জিহাদ? পবিত্র জিন্দেগীর অধ্যায়গুলি ধারাবাহিকভাবে বুঝে থাকলে, যত সংক্ষেপেই হোক, ধারাবাহিকভাবে বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, সন্ত্রাস কিসের নাম আর জিহাদ কিসের নাম? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস, আর এটা দমন করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার নাম জিহাদ।
তাহলে কি হইল? সন্ত্রাসই জেহাদ, জেহাদই সন্ত্রাস না? সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা জেহাদ, সফল ব্যবস্থা জেহাদ। রাসূল পবিত্র জিন্দেগির ৩য় অধ্যায়ে 10 বৎসরের মদানী জিন্দেগিতে কতগুলি জেহাদ পরিচালনা করলেন? ৬৬টা। ২৩টা জেহাদে রাসূল নিজেই অংশগ্রহণ করেছেন। ৪৩টা জেহাদে রাসূল সেনাবাহিনী পাঠাইয়া যুদ্ধ করাইছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে সন্ত্রাস এবং জেহাদের পারস্পরিক সম্পর্ক কি বুঝাইতে গিয়া একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। কেমন উদাহরণ? চমৎকার উদাহরণটা হইল, মানুষের শরীরে একটা মারাত্মক দুরারোগ্য রোগ হয়, কঠিন রোগ হয়, এটার নাম ক্যান্সার। আপনারা বুঝে থাকলে বলুন, ক্যান্সার বড় সহজ একটা রোগ না সবচেয়ে কঠিন? বর্তমান দুনিয়াতে যত রোগ মানব দেহে হয় এর মধ্যে সবচেয়ে বড় কঠিন রোগের নাম হলো ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে আক্রান্ত অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করা যায়। তাহলে ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এটার সফল চিকিৎসা হইল অপারেশন। সফল চিকিৎসা কি? অপারেশন। ঠিক তেমনিভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো, একটা শরীরের মতো। গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো। এই সমাজে যারা সন্ত্রাস চালায়, সন্ত্রাসী দলগুলি হলো এক একটা ক্যান্সারের মতো। ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজটা একটা শরীরের মতো। এই সমাজে যত সন্ত্রাসী দল আছে সবগুলি এই শরীরের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। তবে সন্ত্রাস দমনের 2টা ব্যবস্থা আছে ইসলামে, একটা হলো প্রাথমিক আর একটা হলো চূড়ান্ত। সন্ত্রাস দমনের কটা ব্যবস্থা আছে ইসলামে? একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। প্রাথমিক ব্যবস্থাটা হলো, যখন কোথাও কোনো সন্ত্রাসী দলের সন্ধান পাবে সরকার, সেখানে তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিবে। যদি সরকারের পুলিশ বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারে তাহলে এদের বিচার হবে আদালতে। এদের বিচার হবে কোথায়? আদালতে। আর পুলিশ বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে গেলে সন্ত্রাসীরা একা একা না দল বাঁধা? খালিয়াত আছে না অস্ত্র? সন্ত্রাসীরা যদি, সন্ত্রাসী দল যদি অস্ত্র নিয়ে যে পুলিশ গেল গ্রেফতার করতে, সেই পুলিশের মোকাবেলার জন্য যদি অস্ত্র নিয়ে দাঁড়াইয়া যায় তাহলে কি আদালতে বিচারের আর সুযোগ থাকে? তখন সরকারের উপর জেহাদ ফরজ হয়ে যায়। আর পুলিশ নয়, আর গ্রেফতার নয়, আর আদালত নয়, যেখানে সন্ত্রাসীদের আস্তানা সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দাও। যুদ্ধ সেখানেই হবে, আস্তানাতেই সন্ত্রাস দমন করে দেওয়া হবে। দ্বিতীয়টার নাম হলো জেহাদ। বলুন, ইসলামে সন্ত্রাস দমনের ব্যবস্থা কটা? 2টা, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, দ্বিতীয় ব্যবস্থার নাম জেহাদ। প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, দ্বিতীয় ব্যবস্থার নাম জেহাদ। আজকাল তো আমি তো প্রায় সময় গাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করতে হয়, প্রত্যেক দিন কোনো না কোনো প্রোগ্রামে যাইতে হয়। রাস্তায় আপনারা বেশি থাকেন না, আমি বেশি থাকি। আমি রাস্তায় বেশি থাকি। বহু ট্রাকের পিছনে, বাসের পিছনে, সিএনজির পিছনে, বেবি ট্যাক্সির পিছনে আমি লেখা দেখতে পাই, পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আমি দেখতে পাই। কথাটা সত্য? কথাটা সত্য? হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আমি যদি জানি আপনি আমার কাছে 50,000 টাকা পাইবেন, আমার বিবেক বলে দিয়া দাও লোকটা আদালতে বিচার চাওয়ার আগে, বলবে না? আমার বিবেক বলবে লোকটা আদালতে তোমার বিরুদ্ধে মামলা করার আগে তুমি তার প্রাপ্য টাকাগুলি দিয়া দাও। আদালতের বিচারক হুকুম দিল না আমার বিবেকে হুকুম দিল? বিবেক থাকলে আদালত লাগে না। বিবেক থাকলে, এই কথাটাই ট্রাকের পিছে, বাসের পিছে লেখা থাকে,
পৃথিবীর সর্বোচ্চ আদালত, মানুষের বিবেক, কিন্তু এর সাথে আরেকটু কথা লাগানি দরকার, এটা লাগাইছে না। আপনারা ভালো লাগাই দিবেন। সেটা হলো এই আদালতের গেইটে তালা দেওয়া। পৃথিবীর সর্বোচ্চ আদালত, মানুষের বিবেক, কিন্তু এই আদালতের দরজা তালাবদ্ধ। এই আদালতের দরজা, তখন ওই ওই কোর্টের আদালতে যাইতে হয়। বলুন, বিবেক আদালতের দরজা খোলা থাকলে কোর্টের আদালতে যাইতে হয় না বিবেক আদালতের দরজা তালাবদ্ধ থাকলে? হ্যাঁ, বিবেক আদালতের দরজা তালাবদ্ধ থাকলে কোর্টের আদালতে যাইতে হয়। সন্ত্রাসীদের দমন করার প্রথম ব্যবস্থা কোর্টের আদালত। যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়, আর যদি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়ে যায়, তখন আর আদালতে সন্ত্রাস দমনের সুযোগ থাকে না, তখন জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করতে হয়। ইসলামের প্রাথমিক পর্যায়ে রসুল সন্ত্রাসীদের দমনের ব্যবস্থা কিভাবে গ্রহণ করেছিলেন সেটাও আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। চূড়ান্তভাবে কিভাবে রসুল সন্ত্রাস দমন করেছিলেন সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদা এর 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বলুন, কোন সূরার কত নম্বর আয়াত? এই আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন একদল সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড উপলক্ষে এদের দমন করার ব্যবস্থা শিক্ষা দিয়া আল্লাহ এই আয়াতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন। সন্ত্রাসীরা সন্ত্রাসী কাণ্ডটা কি করেছিল? রাসূল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে, কোন অধ্যায়ের ঘটনা বলতেছি? তৃতীয় অধ্যায়। রাসূল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে বাহরাইন নামে একটা দেশ আছে মিডল ইস্টে। এটা দুই দিক থেকে এমনভাবে সাগরে বেষ্টিত যে ম্যাপের মধ্যে দেখলে দেখা যায় তার দুই পাশে দুইটা সাগর, আসলে সাগর একটাই, দুই পাশ থেকে বেষ্টিত থাকার কারণে এই দেশের দুই পাশে দুইটা সাগর দেখা যায়। আর আরবি ভাষায় দুই সাগরের বাহরাইন বলা হয়। এমন একটা দেশ আছে বাহরাইন নামে। এই বাহরাইন থেকে একদল লোক মদিনাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেল। এদের বংশের নাম হাদিসে উল্লেখ আছে উরাইনা বংশ। বাহরাইন থেকে উরাইনা বংশের একদল লোক মদিনা শরীফে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ করল। জীবনের কোন অধ্যায়ের ঘটনা? তৃতীয় অধ্যায়ের ঘটনা। সন্ত্রাস সহ্য করার বৈশিষ্ট্য না সন্ত্রাস দমন করার বৈশিষ্ট্য? দমন করার বৈশিষ্ট্য। মদিনা থেকে রসুলের সাথে সাক্ষাৎ করে বলল, ইসলাম ধর্মটা আমাদের পছন্দ হয়েছে, আমরা বুঝতে পেরেছি ইসলাম ধর্ম সত্য, আমাদেরকে কলেমা পড়ায় মুসলমান বানায় দিই। সরল মানে বিশ্বাস করে রসুল তাদেরকে কলেমা পড়ায় মুসলমান বানায় দিলে। মুসলমান হওয়ার পরে তারা বলল, আমরা আজকে আপনার কাছে যারা এসেছি আমাদের প্রত্যেকে পেটের পীড়ায় ভুগতেছি, পেটের একটা বিশেষ রোগে ভুগতেছি, এটা কোনো চিকিৎসায় সারে না। আপনার জানা থাকলে আমাদেরকে এই পেট বেমারের কোনো ঔষধের ব্যবস্থা করে দিন। কথা শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মদিনা নামক শহরের বাইরে আমার রাখাল ছেলেরা উটের রাখালি করে, তোমরা তাদের কাছে যাও, দিনভর তাদের সাথে উটের রাখালি করবে, রাত্রে তাদের সাথে তাঁবুতে থাকবে, আর প্রতিদিন উটের দুধ পান করবে এবং উটের কিছু পেশাবও পান করবে। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, কোনো নাফাক জিনিস ব্যবহার করা ছাড়া আর কোনো চিকিৎসা যদি না থাকে তাহলে তার চিকিৎসার জন্য ওই সময় ওই নাফাক জিনিস ব্যবহার করা জায়েজ আছে। তাহলে আল্লাহ রসুল যে এদেরকে উটের দুধ পান করার সাথে সাথে উটের পেশাব পান করতে নির্দেশ দিলেন, এটা কি না জায়েজ অবস্থায় না জায়েজ অবস্থায়? জায়েজ অবস্থায়। রাসূলের কথা মতো তারা শহরের বাইরে গেল, রাখালদের সাথে থাকে, উটের রাখালি করে, আর প্রতিদিন উটের দুধও পান করে, উটের পেশাবও পান করে। কিছুদিন পরে তাদের পেটের পীড়া ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। রাসূল বিফল চিকিৎসা দিয়েছিলেন না সফল? সফল চিকিৎসা দিয়েছিলেন। 16 আনা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে তারা সমস্ত রাখালগুলিকে হত্যা করল।
হত্যা করার পদ্ধতি এই ছিল যে সবগুলি রাখাল ছেলের হাতগুলি কেটে দিল, তারপরে দুটা পাও কেটে দিল। বলুন তো, একটা মানুষের 2 হাত 2 পা কেটে দেওয়ার পরে এরপরে তার যতই নির্যাতন করবেন, সে কি আর আত্মরক্ষা করতে পারবে? সে কি আর পালাতে পারবে? এইভাবে 2 হাত 2 পা কেটে দেওয়ার পর খেজুরের কাঁটা দিয়া কুচাইয়া কুচাইয়া তাদের চক্ষুগুলি অন্ধ করে দিল। কেমন হামলা! সন্ত্রাসী কিনা? একজন এসেছিল না, একদল। খালি হাতে হামলা করলো না অস্ত্র নিয়া? হাত কাটলো, ফাউ কাটলো কামড়াইয়া না অস্ত্র দিয়া? অস্ত্র দিয়া। রাখালরা দোষী ছিল না নির্দোষ? হইল কিনা সন্ত্রাস? কেমনে বুঝলেন? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলার নাম সন্ত্রাস। সন্ত্রাসী হামলা করে এই রাখালদেরকে শহীদ করে দিল। শহীদ করে দিয়া রসুলের যে উটের পাল ছিল, রসুল এই উটগুলি এদের দ্বারা ফালাইতেন এবং গরিব মিসকিনদেরকে সাহায্য করতেন। সবগুলি উট হরণ করে নিয়ে যেই দেশ থেকে এসেছিল সেই দেশে পলায়ন করে গেল। শহরের ভিতরে রসুলের কাছে ঘটনার খবর গেল। খবর যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল একদল অশ্বারোহী পাঠাইলেন, গুড়ার উপর সোয়ার কইরা পাঠাইলেন যে এদেরকে যেখানে লাগাল পাও ধরে আনো। তারা যায় উট নিয়া, আর ধরতে গেছে যারা তারা গেল কি নিয়া? উটের গতি বেশি না গুড়ার গতি বেশি? হ্যাঁ, গুড়ার গতি বেশি। এরা গুড়া নিয়া দৌড়িয়া যাইতে 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 তাদেরকে মধ্যপথে ধরে ফেলল। সবগুলি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করল। সন্ত্রাসীরা সরকারি বাহিনীর হাতে ধরা পড়ল কিনা? এদের বিচার কি জেহাদের মাধ্যমে হবে না আদালতের? সন্ত্রাসীরা সরকারি বাহিনীর হাতে ধরা পড়লে আদালতে বিচারটা কিভাবে হবে তার বিবরণ দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করেছেন। এই হলো আয়াতের শানে নুজুল। এই হলো আয়াতের শানে নুজুল। আয়াত নাজিল করে আল্লাহ বললেন, সন্ত্রাসী হামলা 4 প্রকার। সন্ত্রাসী হামলা কত প্রকার? 4 প্রকার। হামলা করে খুনও করলো, লুণ্ঠনও করলো, 1। অথবা খুন করলো, লুণ্ঠন নয়, এটা 2। অথবা লুণ্ঠন করলো, খুন নয়, এটা 3। অথবা খুন লুণ্ঠন কোনোটাই করতে পারলো না কিন্তু হামলা করেছিল, এটি হলো 4র্থ প্রকার সন্ত্রাসী হামলা। কি বিচার আল্লাহ শিক্ষা দিলেন রসুলকে আদালতে সন্ত্রাসীদের বিচারটা কিভাবে করতে হবে, এটা বুঝতে হইলে আপনাদের মনে রাখতে হবে সন্ত্রাসী হামলা কত প্রকারের হয়? 4 প্রকার। হামলা চালাইয়া খুনও করলো, লুণ্ঠনও করলো, এটা প্রথম প্রকার। অথবা খুন করলো, লুণ্ঠন নয়, এটা দ্বিতীয় প্রকার। অথবা লুণ্ঠন করলো, খুন নয়, এটা তৃতীয় প্রকার। অথবা খুন লুণ্ঠন কোনোটাই করতে পারলো না কিন্তু হামলা করেছিল, এটা হলো 4র্থ প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে জনতার সামনে শুলিতে চড়াইয়া হত্যা করো। জনতার সামনে শুলিতে চড়াইয়া সদল বলে হত্যা করো। একটা সন্ত্রাসী যদি কোনো মানুষকে খুন করে, তার দলে 50টা থাকলে 50টাকেই হত্যা করো। এখানে একটা প্রশ্ন আছে, সন্ত্রাসী দলের 50টা সন্ত্রাসীদের একটা দল আছে। এই 50টা সন্ত্রাসী দলের একটা সন্ত্রাসী একটা নিরীহ মানুষ খুন করলো, কজনে খুন করলো? কিন্তু সন্ত্রাসের বিচারে আল্লাহ কি বলেছেন? শুধু খুনিকে খুন করো না দলের সবগুলিকে? অন্য খুনের বিচার আর সন্ত্রাসের বিচারে এই হইল পার্থক্য। এমনি যদি কোনো মানুষ খুন করে শুধু খুনিকে হত্যা করতে হয়, কিন্তু সন্ত্রাসী দলের কোনো সদস্য যদি কোনো নিরীহ মানুষ হত্যা করে, আল্লাহ বলেন শুধু হত্যাকারীকে নয়, তার দলের সবগুলি সন্ত্রাসীকে হত্যা করো। কারণ তাফসীরের কিতাবে কারণ লেখা আছে, সন্ত্রাসী দলের একটা অস্ত্রধারী একজন নিরীহ মানুষকে হত্যা করতে পেরেছে নিজের বলে না পার্টির বলে? তাহলে এর খুনের সাথে পার্টি সব দায়ী, এর সাথে সবটিরে হত্যা করো। প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে জনতার সামনে শুলিতে চড়াইয়া হত্যা করো। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করো। তৃতীয় প্রকার সন্ত্রাসীদেরকে এক পাশের হাত আর এক পাশের পা কেটে দাও,
চতুর্থ প্রকার সন্ত্রাসীদেরকে জেলখানায় বন্দি করে দাও। কত প্রকার সন্ত্রাসীদের কত প্রকার বিচার হইল? এটা হইল সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। আদালতে যদি আসামি হাজির করা যায়, আর যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম না হয়, তাহলে সন্ত্রাসীদের আস্তানা যেখানে সরকারের সেনাবাহিনী হামলা করবে সেখানে। এটার নাম জেহাদ। বলুন, কার বিরুদ্ধে কার জেহাদ? সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সরকারি বাহিনীর জেহাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বৎসরের মদনী জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের ব্যবস্থা দিলেন। এটা হইল সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। কেমন ব্যবস্থা? চূড়ান্ত ব্যবস্থা। মক্কা থেকে শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে রওনা হইল মদিনায় গিয়ে মুসলমানদের উপর হামলা করবে। একজন না একদল? খালি হাতে না অস্ত্র নিয়ে? মদিনার দোষী মুসলমান না নির্দোষ? তাহলে এই কাফেলাটার নাম সন্ত্রাসী কাফেলা। কাফেলাটার নাম সন্ত্রাসী কাফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, আর একতরফাভাবে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয়, এবার এদের মোকাবেলার জন্য আপনার সঙ্গী সাথী নিয়ে বের হয়ে পড়ুন। মক্কা থেকে কতজন সন্ত্রাসী আসলো হামলা করার জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন প্রায় নিরস্ত্র সাহাবাকে নিয়ে বের হয়ে গেলেন। সন্ত্রাস করার জন্য না সন্ত্রাস দমন করার জন্য? উভয় পক্ষ মুখামুখি হইল বদর নামক প্রান্তরে। এটাই রসুলের জীবনের প্রথম জেহাদ। উভয় পক্ষ মুখামুখি হইল বদর নামক প্রান্তরে। বলুন, শত্রু বাহিনীর সংখ্যা কত? খালি হাত না অস্ত্রধারী? আর রসুলের সঙ্গী সাথীর সংখ্যা কত? অস্ত্রধারী না প্রায় নিরস্ত্র? 950 অস্ত্রধারীর মোকাবেলায় 313 জন নিরস্ত্র মানুষ কোন সাহসে বেরোবে মোকাবেলার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুম পালনের জন্য আপনারা বের হয়ে যান, আমি 5000 ফিরিস্তা পাঠাইয়া আপনাদেরকে সাহায্য করব। মুসলমানের মনোবল বেড়ে গেল। আল্লাহ ওয়াদা দিয়েছেন 5000 ফিরিস্তা পাঠাইয়া জেহাদে আল্লাহ সাহায্য করবেন। 5000 ফিরিস্তা পাঠাইলেন বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে সৈনিকের কাজ করার জন্য। ফিরিস্তারা বলে, মানুষ মারার ব্যবস্থা তো আমাদের জানা নাই। না ফিরিস্তারা ট্রেনিং দিছে মানুষ হত্যা করা? দেখো, আমরা তো জানি না মানুষ কেমনে হত্যা করতে হয়। আল্লাহ বলেন, ফজরিবু আনাকাহুম, গাড়ে মারবা, গাড়ে। ফিরিস্তারা আসলো, সন্ত্রাসীদের গাড়ে মারা শুরু করলো। 70টা সন্ত্রাসী নিহত হয়ে গেল। আরও 70টা সন্ত্রাসী মুসলমান নিরীহ নিরস্ত্র সেনাবাহিনীর হাতে ধরা পড়ল। 70টা নিহত হইল আর 70টা ধরা খাইল, বাকিগুলি পালাইয়া জান বাঁচাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পদ্ধতিতে বদরের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ত্রাস দমন ব্যবস্থাকে সফল করে দিলেন। এটা সন্ত্রাস দমনের কোন ব্যবস্থা? চূড়ান্ত ব্যবস্থা, জেহাদ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের পবিত্র জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কেন? আল্লাহ জানতেন কিয়ামত পর্যন্ত মানব দেহে একদল সন্ত্রাসী নামের ক্যান্সার থাকবে। এদেরকে চূড়ান্তভাবে দমন করার কোনো ব্যবস্থা নাই ইসলামের জেহাদ বিধান ছাড়া। প্রশ্ন জাগতে পারে, রাসূল 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করতে গেলেন না নীরবে সন্ত্রাস সহ্য করলেন? 13 বৎসর পর্যন্ত সহ্য করলেন কেন? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, 10 বৎসরের জিন্দেগিতে সন্ত্রাস দমন করতে গেলেন কেন? কতদিন সহ্য করছেন? আর দমন করছেন কতদিন? 13 বৎসর সহ্য করলেন কেন? আর 10 বৎসর দমন করতে গেলেন কেন? এই দুই প্রশ্নের জবাব হইল, জেহাদের মাধ্যমে, জেহাদ পরিচালনার মাধ্যমে সন্ত্রাস দমন করা সরকারের কাজ। কার কাজ? জেহাদ পরিচালনার মাধ্যমে সন্ত্রাস দমন করা সরকারের কাজ। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না।
সন্ত্রাস দমনের দায়িত্বও ছিল না, ক্ষমতাও ছিল না। সন্ত্রাস দমনের দায়িত্বও ছিল না, ক্ষমতাও ছিল না। হিজরত করে মদিনা শরীফ গিয়েই রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কি করলেন? সরকার গঠন করলেন। বলেন 13 বৎসরের মক্কি জিন্দিগিতে রসুলের সরকার না থাকলেও 10 বৎসরের মদনী জিন্দিগিতে রসুলের সরকার প্রতিষ্ঠা হইল কিনা? এইবার সন্ত্রাস সহ্য করার বিধান না সন্ত্রাস দমন করার বিধান? পাইলেন 2 প্রশ্নের জবাব। 13 বৎসরের মক্কি জিন্দিগিতে কোনোদিন সন্ত্রাসীদের মোকাবেলায় গেলেন না কেন? সন্ত্রাস দমন করার দায়িত্ব সরকারের। 13 বৎসরের মক্কি জিন্দিগিতে রসুলের সরকারও ছিল না, ক্ষমতাও ছিল না। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, সহ্য করুন, সহ্য করুন, সহ্য করুন। এইরকম সন্ত্রাসী হামলা এতদিন পর্যন্ত রসুল সহ্য করছেন। আমরাও সন্ত্রাসী হামলা সহ্য করে চলেছি। রসুল সহ্য করে ফল পাইলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেন, সন্ত্রাসীদেরকে দমন করতে পারলেন। আমরা শতাব্দীর পর শতাব্দী সহ্য করে চলেছি, আমরা দমন করতে পারি না কেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি না কেন? প্রশ্ন জাগে কিনা? জাগা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, বিপদের সময়, দুর্দিনের সময় মুসলমান যদি এই বিপদটা সহ্য করে তবেই মুসলমান বিজয়ী হয়ে যাবে, ঘটনা এমন নয়। দেখেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিন্তু দুর্দিনের সময় সন্ত্রাসীদের পিটুনি খাইলেই, পিটুনি খাইয়া তোমরা সহ্য করতে থাকলেই তোমরা বিজয়ী হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। 2টা কাজ যদি তোমরা করতে পারো দুনিয়াতেই তোমরা বিজয়ী হয়ে যাবে। সন্ত্রাসীরা বদরের প্রান্তরের মতো ধ্বংস হয়ে যাবে। তোমরা নিরীহ মুসলমানেরা যেভাবে বদরে বিজয়ী হয়েছিল, সর্বযুগের মুসলমানেরাও যতই নিরীহ হও না কেন সন্ত্রাসীদের মোকাবেলায় তোমরাও বিজয়ী হয়ে যাবে যদি 2টা কাজ করতে পারো। একটা হইল সহ্য করো, একটা হইল সহ্য করো, আরেকটা হইল বিপদের সময়ও তাকওয়াকে হাতছাড়া করো না। মাই ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। সবর করো, তাকওয়াকে শক্তভাবে ধারণ করো। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকা। সহ্য কি? সহ্য হইল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার বিনিময়েও বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত, যদি এটা সে সহ্য করতে পারে তাইলে কাঁটা ফুটার বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো না কোনো গুনাহ মাফ করে দেন, আর না হয় তার মর্যাদা বাড়াইয়া দেন। একটা কাঁটা ফুটার কষ্ট সহ্য করলে যদি আমার গুনাহ মাফ হইয়া যায়, একটা কাঁটা ফুটার কষ্ট সহ্য করলে যদি আল্লাহর দরবারে আমার মর্যাদা বেড়ে যায়, সন্ত্রাসীদের হামলায় প্রাণ গেলে কি কিছুই হবে না? অবশ্যই হবে। হয়তো গুনাহ মাফ হবে, আর না হয় মর্যাদা বাড়বে, এই সহ্য করার ফল। আর যদি তাকওয়া, এই সহ্য করার সময়ে তাকওয়া যদি হাতছাড়া হতে না দাও, একদিকে বেদিন কাফিরদের সন্ত্রাসী হামলার কষ্ট সহ্য করতেছ, অপরদিকে গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, দুনিয়াতেই আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দেব, সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দেব। যেমনভাবে বদরের যুদ্ধে আল্লাহ নিরীহ মুসলমানদেরকে বিজয়ী করে দিয়েছিলেন, সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। বর্তমান দুনিয়ার 200 কোটি মুসলমান সহ্য তো করতেই আছে, বিজয়ী হতে পারে না কেন? সন্ত্রাসীদেরকে ধ্বংস করতে পারে না কেন? দ্বিতীয় গুণ হাতছাড়া। 1 নম্বর গুণটা আছে সহ্য, দ্বিতীয় গুণ হাতছাড়া। সেটা হলো গুনাহ পরিহার করো। বুঝে থাকলে বলুন, বিপদে পড়ে আসি আমরা, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ কেন গাইবি সাহায্য করেন না? কত বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিনের যারা দোয়া করানো হয়, কেন আল্লাহ দোয়া কবুল করেন না? অনেকেই তালাশ করে হয় না, ঘটনাটা কি? আমরা তো কত কান্দা কানতেছি, কত দোয়া করতেছি, কত জান দিতেছি, কত রক্ত দিতেছি, আল্লাহ আর কি চান? আল্লাহ আর একটা চান, সেটা হইল তোমরা নাফরমানি বন্ধ করো, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব, তোমাদেরকে বিজয়ী করে দেব। আমরা কোথায় আটকা পড়ে আসি বুঝতে পেরেছেন? আটকা পড়ে আসি না খালাস হয়ে গেছি?
আমরা যেখানে আটকা পড়ে আছি সেটা হলো আমরা সন্ত্রাসীদের হামলায় রক্ত দিতেছি, জান দিতেছি, কিন্তু তাকওয়াকে হাতছাড়া করে ফেলেছি। আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারতেছি না। এই বর্তমান দুনিয়ার এত বড় কঠিন বিপদেও মুসলমানরা বিজয়ী হওয়ার, সন্ত্রাসীদের ধ্বংস হওয়ার যে আসল মূল মন্ত্র তাকওয়া অর্জন করা, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। বিষয়টা যথাযথভাবে আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার এবং এই শিক্ষা গ্রহণ করে বর্তমান দুনিয়ার মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।